এদিকে ঈদুল আজহাকে সামনে রেখে বুনো পরিবেশে বেড়ে ওঠা পাহাড়ি গরুখ্যাত গয়াল বাজারজাতকরণের উদ্যোগ নিয়েছেন খাগড়াছড়ির এক খামারি। বিলুপ্ত এই প্রাণীটি বর্তমানে বিভিন্ন খামারে পালন করা হচ্ছে। মাংস সুস্বাদু হওয়ায় কোরবানির পশু হিসেবে গয়াল জনপ্রিয় হয়ে উঠছে বলে জানিয়েছে প্রাণী সম্পদ বিভাগ। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর। গয়াল নামের এই প্রাণীগুলো কয়েক দশক আগেও পার্বত্য চট্টগ্রামের গহীন বনাঞ্চলে ঘুরে বেড়াতো। তবে 2015 সাল নাগাদ পাহাড়ি গয়াল বিলুপ্ত হয়ে যায়। এর আগেই প্রাণীটি খামারে পালন শুরু করেন বৃহত্তর চট্টগ্রাম অঞ্চলের কয়েকজন উদ্যোক্তা। খাগড়াছড়ির মানিকছড়ির খামারি মাইনুদ্দিন চট্টগ্রামের রাঙ্গুনিয়া থেকে 10টি গয়াল এনে পালন শুরু করেন। এরই মধ্যে 4টি বিক্রি করেছেন। আগামীতে খামারের পরিধি বাড়ানোর পরিকল্পনা তার। প্রথমে 10টা গয়াল দিয়ে আমি শুরু করি। তো এই গয়ালের একটা সুবিধা হলো যে এটাকে আপনার যে হাট বাজারের যে বাড়তি যে খাবারগুলি এগুলা খাওয়াইতে হয় না। যে আমি পার্বত্য অঞ্চলে, যেহেতু এটা একদম সুন্দর পরিবেশ, পাহাড়ে এই গয়াল চাষের একটা উপযোগী জায়গা, এখানে এটাকে আমরা সম্প্রসারণ করবো। আম গাছের নিচে যেগুলো ঘাস হয় ওইগুলো দিয়ে মূলত আমরা এগুলো খাওয়া দাওয়া এগুলো আর বাড়তি আমাদের কোনো হয় না, শুধু ন্যাচারাল খাবারগুলো আমরা খাওয়াই আর কি। প্রাণী সম্পদ বিভাগ জানিয়েছে, বন্যপ্রাণী হিসেবে বিলুপ্ত হওয়ার পর গয়ালকে গৃহপালিত প্রাণী হিসেবে পালন করা হচ্ছে। গয়ালকে ঘিরে খামারিদের আগ্রহ বাড়ছে। গয়ালকে আসলে গরুর মতো যত্ন করতে হয় না, এটা অনেক সহজভাবে এটাকে যত্ন করা যায়, লালন পালন করা যায় এবং এটার পিছনে আসলে লালন পালনের খরচ গরুর মতো অনেকটা কম, সেটা অনেক। এবং এই গয়াল আসলে খাগড়াছড়ি জেলাতেও একটা সম্ভাবনা রয়েছে। আমরা যদি এই গয়ালকে এখানে লালন পালন করে আশা করি ভবিষ্যতে এটা ছড়িয়ে পড়বে। সবুজ ঘাস সহ প্রাকৃতিক ও দানাদার খাবার খাইয়ে গয়াল লালন পালন করা হয়। ইন্ডিপেন্ডেন্ট নিউজ।